হযরত ওমর বয়ান শেষ করলেন। বয়ান শেষ করে মসজিদে নববীর বারান্দার মধ্যে আইসা বসলেন। হঠাৎ করে দুইজন যুবক দৌড়ে আসছেন হযরত ওমরের কাছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমিরুল মুমিনিন, আমার বয়োবৃদ্ধ বাবা খেজুর পাড়ার জন্য বাগানে গেছেন, আর একটা যুবক আমার বাবাকে পাথর মেরে হত্যা করেছে। আমার বাবাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। হযরত ওমর বললেন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? বলে, হ্যাঁ। যে তোমার বাবাকে হত্যা করেছে সে কি মুসলমান? আমিরুল মুমিনিন, অবশ্যই সে মুসলমান। হযরত ওমর তিনি প্রচন্ড রাগ করলেন আর বললেন, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে, আমি ওমর মেনে নিতে? পুলিশ পাঠায় দিলেন, যাও যাও কিশোরকে ধরে আনো, যুবককে ধরে আনো। ওই যুবককে ধরার জন্য হযরত ওমর তার বাহিনীকে পাঠায় দিলেন। যুবককে ধরে এনে হযরত ওমরের আদালতে হাজির করা হলো। আর ওই দুইজন যুবককে বলা হলো, ঠিক আছে, তোমাদের বাবার লাশটা আমার আদালতে নিয়ে আসো। আজকে আমি ইনসাফপূর্ণ বিচার করব। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ কোরআনের মধ্যে আমাদের শিখায় দিয়েছেন, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবা। কোন মুসলমানকে কষ্ট দিবা না। আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবা না, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা। কার এত বড় সাহস, এক মুসলমান হইয়া আরেক মুসলমানকে পাথর মেরে হত্যা করে? আমি ওমর সহ্য করতে পারলাম না, ওকে ধরে নিয়ে আসো। কেন সে এই ব্যক্তির উপরে রহম করলো না? হযরত ওমরের আদালতে ওই যুবককে দাঁড় করানো হলো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন যুবককে ডাক দিয়া বললেন, তাল আইয়ুহাস শাবাব, এ যুবক, তাল হিনা, এদিকে আসো। তুমি কি এই যে লোক কাফনের কাপড় পরা, তাকে তুমি পাথর মেরে হত্যা করেছো? ওই যুবক কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই, সে ছিল মুসলমান। মুসলমান কখনো মিথ্যা বলতে পারে? নিজের শির চলে যায়, মাথা চলে যায়, তারপরও মুসলমান কোনোদিন মিথ্যা বলতে পারে না। বলে, আমিরুল মুমিনিন, আমি তাকে পাথর মেরে হত্যা করেছি। হযরত ওমর বললেন, তুমি অকপটে স্বীকার করলা, তুমি পাথর মেরে হত্যা করেছো। ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, যদি আমি সত্য কথা না বলি, মিথ্যা কথা বলা, যদি আপনার আদালত থেকে আমি মুক্তি পাওয়া যাই, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হাসরের মাঠে আমার আল্লাহ হয়ে যাবে কাহ্হার। ওই হাসরের মাঠে আমি আল্লাহর আদালত থেকে মুক্তি পাবো না, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন, আমি তাকে পাথর মেরে হত্যা করেছি, এটাই সত্য, এটাই চূড়ান্ত সত্য কথা। হযরত ওমর এই যুবকের ঈমান দেখে অবাক হয়ে গেলেন। কোন মিথ্যা কথার আশ্রয় নেই না, আমি তাকে হত্যা করেছি। তবে আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি, এর মধ্যে কিন্তু কারণ আছে। কি আছে? এমনি এমনি হত্যা করি নাই। হযরত ওমর বললেন, ঠিক আছে, কেন হত্যা করেছো, কারণটা বলো, রিজনটা বলো। ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন এতিম সন্তান, ছোটবেলা আমার বাবা মারা গিয়েছে, আমার মা বিধবা, আমার ছোট একটা ভাই আছে। আমার ফ্যামিলি পরিচালনার জন্য, আমার ফ্যামিলির খরচ চালানোর জন্য, ইনকামের জন্য, উপার্জনের জন্য আমার ফ্যামিলিতে আর কেউ নাই। আমরা দুইটা এতিম ভাই, আর আমার মা একজন বিধবা মহিলা। আমাদের সংসারটা আমি নিজেই চালাই। হযরত ওমর বললেন, কিভাবে চালাও?
বলে আমার একটা উট আছে, এই উটটা আমার বাবার ছিল, বাবার দেওয়া। এই উট দিয়া আমি মরুভূমির মধ্যে মাল টানি, আর তা থেকে যা কিছু উপার্জন হয় তা দিয়ে আমি সংসার চালাই। হযরত ওমর বললেন, তাহলে তো তুমি একজন ভালো ছেলে, যুবক, তুমি তো একজন সংগ্রামী যুবক, তুমি তো হালাল রিজিক উপার্জন করো, কিন্তু এই লোকটাকে হত্যা করলা কেন? ওই যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আজকে প্রচন্ড গরম পড়েছে, আমি আমার উট দিয়া সকাল থেকে এই পর্যন্ত আমি মাল টেনেছি, আমার উট ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, আমার উটের আর শরীর চলে না, এই কারণে আমি আমার উটটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এই যুবকদের বাগানের পাশে আমি আমার উটটাকে রেখে আমি একটু ঘুমিয়েছিলাম। কিন্তু আমি ঘুম থেকে উঠা দেখি, আমার উট রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। আমার প্রিয় উটের এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। বলে, তোমার উট রক্তাক্ত হলো, কারণটা কি? বলে, এই যে তার বাবা আমার উটের উপরে তিনি পাথর নিক্ষেপ করেছেন, আমার উটের চোখ দুটা অন্ধ হয়ে গেছে, চোখ দিয়া রক্ত পড়তেছে, আমার উট এই রক্তাক্ত অবস্থায় ছটফট করতেছে। এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমিও রাগের বশবর্তী হইয়া তার বাবার উপরে একটা পাথর মেরেছি। পাথরটা মেরেছি তাকে হত্যা করার জন্য না, পাথরটা মেরেছি আমি আর রাগ সংবরণ করতে পারি নাই, এই কারণে একটা পাথর মেরেছি কিছুক্ষণের জন্য, যাতে আমার রাগটা থেমে যায়। আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই এই পাথরের আঘাতে এই লোকটা মারা যাবে। কিন্তু হযরত ওমর বললেন, যুবক, যেহেতু মারা গেছে, এখন তুমি মার্ডার কেসের আসামি, এখন তুমি মার্ডার মামলার আসামি। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, রায় অনুযায়ী তোমার তো মৃত্যুদণ্ড হবে। কি হবে? মৃত্যুদণ্ড হবে। আমি তো তোমাকে কোনোভাবে বাঁচাতে পারবো না। জমিনের মধ্যে যখন কোনো ইনসাফপূর্ণ বিচার না থাকে, তখন জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। এই জমিনে যখন মানুষের উপরে ইনসাফপূর্ণ বিচার করা না হয়, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়, অনাবৃষ্টি দেয়, আল্লাহ ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। জমিনের মধ্যে যখন ইনসাফপূর্ণ বিচার না থাকে, তখন আসমান থেকে গজব আসে। গজব কি আসে? গজব আসে। হযরত ওমর বলেন, আজকে আমাকে ইনসাফপূর্ণ বিচার করতে হবে, কোনোভাবে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যুবক, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কারণ তুমি একজন মানুষকে হত্যা করেছো, প্রমাণ সহকারে আমাদের কাছে প্রমাণ আছে। আর আমি কোনোভাবে একজন মানুষের হত্যার পরিবর্তে অবশ্যই হত্যা, কোনোভাবে তোমাকে আমি খালাস দিতে পারবো না। ওই যুবক দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করবেন, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, আমিও আপনার আইন বিচার মেনে নিলাম, তবে শর্ত হলো। কি শর্ত? বললে, আপনি আমাকে 2 দিনের সময় দেন, আমি একটু বাড়িতে যাব, আমার কাছে কিছু মানুষ কিছু ঋণ পায়, ওই ঋণগুলো পরিশোধ করব, আর আমি আমার জনম দুঃখিনী মার সাথে শেষবারের মতো দেখা করে আসব, তারপরে আপনি আমার মৃত্যুদণ্ডটা কার্যকর করবেন। হযরত ওমর বলেন, না না না, কোনো মৃত্যুদণ্ড আসামিকে কোনোদিন আদালত থেকে ছেড়ে দেওয়া। ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি চলে আসব। এটা কি এই যুগে কোনোদিন সম্ভব? নির্দোষ আসামিদেরকেই তো আদালতে উঠানো হয় হেলমেট পরায়া, ঠিক কিনা বলেন? এর ভিতরে রশি বাইন্ধা। সে বলতেছে, আমিরুল মুমিনিন, বিশ্বাস করেন, আমি চলে আসব, 2 দিন সময় দেন। হযরত ওমর বললেন, না, 2 দিনের সময় দেওয়া যাবে না, তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে।
হযরত ওমর ওই মজমার মধ্যে অনেক সাহাবীরা বসা, আল্লাহ রসুলের জলিল ও কদর বড় বড় সাহাবীরা বসা। হযরত ওমর ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এ সাহাবীরা, এই যে তোমাদের ভাই মৃত্যুদণ্ডের আসামি, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো 2 দিনের জন্য তার জামিনদার হয়ে যাবা? তাহলে তাকে 2 দিনের জন্য খালাস দেওয়া হবে, কিন্তু শর্ত হলো যদি সে 2 দিন পরে না আসে, যে তার জামিনদার হবে তার পরিবর্তে কিন্তু তার ফাঁসি কার্যকর। সাবধান, কত বড় কথা! সবাই চুপ করে বসে আছে। আরে কার জন্য কে জীবনটা শেষ করবে? কার জন্য কে? যদি না আসলো হযরত ওমরের বিচার, এখানে কোনো মিথ্যার আশ্রয়, ছলচাতুরির আশ্রয়। মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? অন্যায় অপরাধ শূন্যের কোঠায় নেমে গেছেন, শূন্যের কোঠায়। বিচারক নিয়োগ করছে কিন্তু আদালতে মামলা নাই, কি নাই? বিচারক রেখা রাত কি, বিচারক নিয়ে আসছে, মামলা নাই, অপরাধ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো সৌদি আরবে যান, আজকে যারা পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন, দুনিয়ার এই সমস্ত গণতন্ত্র দিয়া শান্তি আসে নাই, আসবেও না, আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া, আইন ছাড়া, আইন ছাড়া। সৌদি আরবে গেলাম, রাত 2টা-3টা বাজে মহিলারা রাস্তায় বের হচ্ছে, মক্কায় যাচ্ছে, মদিনা শরীফ যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে। হাতের মধ্যে স্বর্ণের চুড়ি, স্বর্ণের আংটি, দামি দামি জিনিস, হাতের মধ্যে টাকার ব্যাগ। এই টাকা লয়া রাত 2টা বাজে বাইরান তো বাংলাদেশের রাস্তায়। আমরা এই যে ওয়াজ করতে আসি, যাওয়ার সময় রাস্তায় ডাকাইতে ব্যারিকেড দেয়। ডাকাত কি করে? রাস্তায় ব্যারিকেড দেয়। সালাম আলাইকুম হুজুর, ওয়াজ করে আইছেন, ভালো কথা, যা আছে দিয়া দেন। যা আছে কি করেন? সব নিয়ে গেল। বললাম আমরা ওয়াজ করতে আইছি, আপনারা জানেন কেমনি? মনে করছেন কি আমরা কি ওয়াজ শুনি নাই? আমরা কি আপনাদের ভক্ত না? আরে কি কর না, কারণ আমরাও তো আপনাদের ভক্ত। যা পাইছেন হুজুর দেন। 2 লক্ষ টাকা নিয়ে গেল, গাড়িটারে ভেঙে ফেলাইলো। বললাম হুজুর, ডাকাত বলতেছে, হুজুর বিশ্বাস করেন, আপনাদের টাকা হালাল টাকা, আপনাদের টাকা হালাল টাকা, এই কারণে সব নিয়ে গেলাম, কিছু দেন। যান, আপনি হুজুর মানুষ দেখে 2000 টাকা দিলাম, নাস্তা নুস্তা খেয়ে যায়েন গা। বাংলাদেশে আর কি রাস্তা? সৌদি আরবে মাইলের পর মাইল মরুভূমির মধ্যে দেওয়া রাস্তা, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। আছে একটা ডাকাতি? কোনো ডাকাতি নাই, কোনো চুরি নাই। আর আপনি 500 টাকার একটা নোট নিয়ে চুয়াডাঙ্গা থেকে বাসে ওঠেন, বাসে ওইটা গুলিস্তান ঢাকা যাইবেন, সায়দাবাদে না নামতে দেখবেন আপনি 500 শেষ। আর এই পকেটে মোবাইল রাখতে মোবাইলও শেষ। ঠিক কিনা বলেন? সৌদি আরবে আপনি 1 কোটি টাকা রাস্তা নিয়ে যদি আপনি হাঁটেন, রাত 3টা বাজে যায় যদি মুদি দোকানকে বলেন ভাই একটা পলিথিন দেন তো, আমি টাকাগুলা ব্যাগের ভিতরে নিব, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। আর বাংলাদেশে 50,000 টাকার একটা ভান্ডিল লয়া দিনের বেলা রাস্তা দিয়ে যান না, কব দোস্ত তাড়াতাড়ি মাল মূল্য রেডি হবে, যাইতেছে একজন, আসতেছে। সৌদি আরবে অপরাধ নাই। ইউরোপ, আমেরিকাতে হেড ক্রাইম হচ্ছে, মানুষদেরকে রাস্তার মধ্যে গুলি করে মেরে ফেলা হচ্ছে। সৌদি আরবে তেমন হেড ক্রাইম, গুলি করা, মানুষকে রাস্তার মধ্যে মারা, এগুলো তো সৌদি আরবে নাই। তোমাদের দেশে হয় কেন? তোমরা তো একেবারে গণতন্ত্রের মোড়ল, তোমরা
তো এইসব অপরাধ বন্ধ করতে পারো না। সৌদি আরবে ঠিকই সব অপরাধ বন্ধ করেছে, দুনিয়ার কোনো আইন দিয়া না, একমাত্র আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? তাদের আদালতে মিথ্যা চলে না, ঘুষ চলে না। কি চলে না? ঘুষ চলে না। কোন কে কার আত্মীয় আদালতে সেটা দেখে না। তার আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। ঠিক বাংলার জমিনে সারা পৃথিবীতে যদি প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে এই দেশে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ইফটিজিং, ধর্ষণ, মানুষের অর্থ চুরি করা, ডাকাতি করা, কিছুই এই অন্যায় এই জমিনে থাকতে পারত না। পারত? হযরত ওমর কোরআন দিয়া রাষ্ট্র চালান। যুবককে বলতেছেন, তুমি যাবা, একজন জামিনদার বানায় যাও, তুমি না আসলে 2 দিন পরে তার ফাঁসি কার্যকর হবে। সব সাহাবীরা চুপ করে বসে আছেন। ওই যুবকের চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। রাসূলের হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই যুবক বলতেছেন, এই মজমার মধ্যে আমি তোমাদের ভাই, তোমরা যদি আজকে আমার প্রতি রহম না করো, তাহলে আমার প্রতি কে রহম করবেন? আল্লাহর নবী তো আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন। যুবকের চোখে পানি দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, এই যুবককে আপনি 2 দিনের জন্য সময় দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম। হযরত ওমর বলল, আবু যর গিফারি, কি বলো, ভালো করে চিন্তা কইরা বলো, যদি এই যুবক 2 দিন পরে না আসে, তার পরিবর্তে কিন্তু তোমাকে ফাঁসিতে লটকানো হবে। আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, কোনো সমস্যা নাই, এই যুবক যদি 2 দিন পরে না আসে, সে যদি তার ওয়াদা খেলাপ করে, আপনি আমাকে ফাঁসিতে ঝুলায়েন, আমার কোনো আফসোস নাই। এই দৃশ্য দেখা অমুসলিমদের চোখে পর্যন্ত পানি চলে আসছে। আরে আবু যর গিফারি করলোটা কি? নিজের জীবনটা শেষ করে দিল। এটা কি সম্ভব? একজন ফাঁসির আসামিকে এইভাবে নিজের জামিনদার হয়ে ছেড়ে দেয়? আবু যর গিফারি ওই যুবককে ডাক দিয়া বললেন, যাও ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার মার সাথে দেখা কইরা আসো, ঋণগুলো পরিশোধ কইরা আসো। আজকে হাসরের ময়দানে, আজকে যদি আমি তোমাকে এতটুকুন সাহায্য না করি, তোমার প্রতি দয়া না করি, হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। ওই যুবক চলে গেলেন তার মার সাথে দেখা করার জন্য। একদিন পার হয়ে গেল, 2 দিন গড়াচ্ছে, ঠিক সন্ধ্যার সময় ফাঁসির কার্যকর করা হবে। মদিনার মানুষগুলো আবু যর গিফারির বাড়িতে এসে হাজির হয়ে যায়। এ আবু যর, তুমি তোমার জীবনটাকে এমন করে শেষ করে দিলা। একদিন শেষ, দ্বিতীয় দিন গড়ায় গেছে, দুপুর শেষ, বিকাল হয়ে যাইতেছে, এখনো যুবক আসে না। তুমি কি এতই বোকা? ওই যুবক যদি আসার হতো, তাহলে সকাল বেলায় মদিনায় চলে আসতো। বিকাল হয়ে যায়, এখনো ওই যুবক আসতেছে না। হযরত ওমর আবু যর গিফারির বাড়িতে খবর পাঠালেন, এ আবু যর, সন্ধ্যার মধ্যে যদি ওই যুবক মদিনায় ফিরে না আসে, আমিরুল মুমিনিন বইলা দিছে, তার পরিবর্তে তোমার ফাঁসি কার্যকর করা হবে। তুমি গোসল করে প্রস্তুতি নিয়ে রাখো। আল্লাহু আকবার। আবু যর গিফারি বলে, আমিরুল মুমিনকে বইলা দিও, আমি শুধু গোসল কইরা না, আমি আমার কাফনের কাপড় রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আমি আমার কাফনের কাপড়টা রেডি করে রেখেছি।
একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের কি দরদ, নিজের জীবনটাই দিয়া দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা এমনই ছিলেন। আমাদের মধ্যে তো মায়া দয়া নাই, ভালোবাসা নাই। আমার সামনে একজন মানুষকে পিটায় মাইরা ফালাইতেছে, আমি কোনো প্রতিবাদ করি না, ঠিক কিনা বলেন? একজন মানুষ অসুস্থ হইয়া ঘরের মধ্যে রোগাক্রান্ত, তার চিকিৎসার দিকে আমি তাকাই না, আমি আমার নিজেরটা নিয়ে খুব ভালো আছি। আছে না সমাজে? জোরে বলেন। বানায় বললাম? অযৌক্তিক বললাম? এটা হওয়ার কথা না। সন্ধ্যা হয়ে যায়, যুবক ফিরে আসে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে তার মায়ের থেকে, সন্তানের থেকে বিদায় নেয়, স্ত্রীর থেকে বিদায় নেয়। স্ত্রীকে বলে, প্রিয় স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার একজন ভাইকে আমি জামিনদার হইয়া 2 দিনের জন্য সময় দিয়েছিলাম, সে ফাঁসির আসামি। তোমাদেরকে আমি এই কথা বলি নাই যদি তোমরা বিচলিত হয়ে যাও, ভয় পেয়ে যাও। আমিরুল মুমিনিন আমার কাছে চিঠি পাঠাইছে, মানুষ পাঠাইছে, সন্ধ্যার মধ্যে যদি ওই যুবক ফিরে না আসে, তার পরিবর্তে আমার ফাঁসি কার্যকর হবে। এই কথা শুনে স্ত্রী সন্তানেরা হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আবু যর গিফারি বলে, কেঁদো না, কেঁদো না, আল্লাহ যদি এই জন্য আমার মৃত্যু লেখা রাখে তাহলে এখানে আমার মৃত্যু হবে, এই কারণে, ঠিক কিনা বলেন? কারণ হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের মৃত্যু। আল্লাহর প্রতি কেমন ঈমান, কেমন বিশ্বাস! ওই স্ত্রী একজন মুসলমান ভাইকে উপকার করতে যেও যদি আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি আবু যর গিফারির কোনো আফসোস নাই। হাসরের ময়দানে আল্লাহর নবীকে ডাক দিয়া বলবো, গো আল্লাহর নবী, আপনার হাদিসের আমল করেছি, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের জন্য সব কিছু বিলায় দিবে। শুধু আমি বিলায় দেই নাই, আমার মুসলমান ভাইয়ের আবদার রক্ষা করতে যায়া, তাকে ভালোবাসতে যায়া আমি আমার জীবনটাকেও দিয়া দিছি, ঠিক কিনা বলেন? তার উপকার করতে যে আমার কোনো আফসোস নাই। আবু যর গিফারি আদালতে আসছেন, হযরত ওমর বললেন, তুমি প্রস্তুতি নাও, তোমার ফাঁসি কার্যকর হবে। আবু যর গিফারি কাফনের কাপড় পরে ফাঁসির জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন, তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। যখন তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়, মদিনার মানুষগুলো কান্না করে আর বলে, হায় রে আবু যর গিফারি, তুমি এমন কইরা নিজের জীবনটাকে শেষ করে দিলা, তোমার মতো বোকা আরও হয় না। আবু যর গিফারি বলে, তোমরা আমাকে বৎসনা দিচ্ছ, তোমাদের এই বৎসনায় আমার কিছু যায় আসে না, আমি আমার এক মুসলমান ভাইয়ের উপকার করেছি। আল্লাহু আকবার। যখন তাকে ফাঁসির কাস্টে উঠাবে, হঠাৎ করে একজন যুবক ঘোড়া দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার। মানুষ তাকায় দেখে মরুভূমির মধ্যে দিয়ে একজন যুবক ঘোড়া দৌড়ায় আসতেছে, প্রবল বেগে ঘোড়ার খুরের আওয়াজ, টাক টাক আওয়াজ, আর মরুভূমির ধুলাগুলো উঠতেছে। একজন যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, দেখতেছি মদিনার দিকে একটা ঘোড়া মরুভূমির মধ্যে দিয়া দৌড়ে আসতেছে। তাকায় দেখে যতই সময় গড়ায় ততই ঘোড়াটা মদিনার দিকে আসতেছে, মসজিদে নববীর দিকে। আস্তে আস্তে যতই কাছে আসতেছে, সাহাবীদের আর বুঝতে বাকি নাই ওই যুবকে আসতেছে। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। ওই যুবক আস্তে আস্তে হযরত আমিরুল মুমিনিনের একেবারে তার আদালতের কাছে চলে আসলো। যুবকটা ঘর্মাক্ত হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত, শরীর থেকে ঘাম বের হচ্ছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, যুবক রে,
তোমার তো আসার কথা ছিল সন্ধ্যার আগে, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তুমি দেরি করলা কেন? ওই যুবক ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আমার কাছে একজন মুসলমান ভাই কিছু কর্জ পাইতো, আমি তার কাছে একটু ঋণ ছিলাম, কিন্তু আমি তাকে ঋণ দেওয়ার জন্য তার বাড়িতে গেছি, তাকে পাই নাই। তাকে আমি খোঁজার জন্য অন্য জায়গায় গিয়েছিলাম, সেখানে যে আমি তাকে খুঁজে পেয়েছি, আর খুঁজে পায়া আমি আমার ঋণগুলো পরিশোধ করছি, এই কারণে আমার দেরি হয়েছে, নইলে আমি আরো আগেই চলে আসতাম। আর আমরা কেউ যদি 50,000 টাকা কোন রকম হাওলাত নিতে পারে, হাওলাত নিতে নেওয়ার আগে একেবারে দোস্ত বন্ধু, তুমি এইটা তুমি খুব ভালো, বাড়িতে মিষ্টি নিয়ে আহে, আম নিয়ে আহে, রসগোল্লা নিয়ে আহে, টাকা নেওয়ার। আর যেই দিন টাকা দেওয়ার ডেট, মাশাল্লাহ, আর ফোন ধরে না। টাকা চাই দোস্ত, টাকা দিবা, আজকে ডেট। বৈশা আছে চুয়াডাঙ্গায়, ডাকবাংলার পাশে চার দোকানে বৈশা চা খায়, দোস্ত টাকা তো দেওয়ার ডেট ছিল, আমি তো গাড়িতে ওইটা ঢাকায় আয়া পড়ছি। অথচ বৈশা আছে কিন্তু চুয়াডাঙ্গায়। কোথায়? চুয়াডাঙ্গায়। মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে শিখো, ফাঁসির আসামি। তারপরও আরেক মুসলমান থেকে কর্জে হাসানা আনছে, ঋণ আনছে, সে ঋণ না দিয়ে সে ফাঁসির কাছে যাবে, আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। সেই ভয়ে তাকে খোঁজার জন্য বাড়িতে গেছে, পায় নাই, খুঁজতে খুঁজতে অন্য এলাকায় চলে গেছে। আল্লাহু আকবার। কেমন চরিত্র তাদের, কেমন আখলাক ছিল। আমিরুল মুমিনিন, আমি আমার ঋণ পরিশোধ করার জন্য এই দেরিটা হয়েছে, নইলে আরো আগে চলে আসতাম। আল্লাহু আকবার। ওই যুবককে আমিরুল মুমিনিন বললেন, এবার তুমি আবু যরের শরীরে যে কাফনের কাপড় আছে এটা তুমি পরো, কারণ তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। যুবক ওই কাফনের কাপড় গায়ের মধ্যে জড়াচ্ছেন। এই দৃশ্য দেখে আবু যর গিফারির চোখ দিয়া পানি পড়তেছে। আবু যর গিফারি তাকায়া তাকায়া বলে, ভাই রে, তুমি ফাঁসির আসামি, তোমার ফাঁসি কার্যকর হবে, কিন্তু আমি তো তোমার জন্য জামিনদার হয়েছিলাম, তুমি চলে আসছো, তোমার এই ফাঁসি কার্যকর হবে। এই দৃশ্য দেখে হযরত আবু যর গিফারির চোখে পানি। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, আবু যর গিফারি, তোমার চোখে পানি, তুমি কি ভাবতেছো? আমিরুল মুমিনিন, আমার এই ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। হযরত ওমর ডাক দিয়া বললেন, আবু যর গিফারি রে, তুমি কেন তার 2 দিনের জামিনদার হইলা? যদি সে না আসতো তাহলে তো তার পরিবর্তে তোমার ফাঁসি কার্যকর হইতো। তুমি এত বড় রিস্ক তুমি তার জন্য কেন নিলা? আবু যর গিফারি ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের বিপদে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এক মুসলমান আর এক মুসলমানকে সাহায্য করবে। নবীজি তো আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন। হাসরের ময়দানে আল্লাহর নবী যদি জিজ্ঞেস করেন, আবু যর গিফারি, দুনিয়ার জমিনে তুমি তোমার এই ভাইয়ের কেন সাহায্য করলা না, তার জামিনদার কেন হইলা না? আমি হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে আমি কি জবাব দিব? এই কারণে আমি এই ফাঁসির আসামি, আমার ভাইয়ের 2 দিনের জন্য আমি জামিনদার হয়ে গেছিলাম। শুধু জামিনদার না, আমার ভাই যদি না আসতো, প্রয়োজনে আমি তার জন্য আমার জীবনটাও দিয়া দিতাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, হাসরের ময়দানে আমি আল্লাহর নবীর সামনে কিভাবে মুখ দেখাইতাম? নবী যদি জিজ্ঞেস করতেন, এ সাহাবী, আমি তো সাহাবীদের জন্য কত মার খাইছি উম্মতের জন্য, কিন্তু তোমরা এক ভাইয়ের সাহায্য করতে পারলা না, এই কারণে আমি তার জামিনদার হয়ে গেছি। পাশে ওই 2 জন যুবক দাঁড়ানো, যার বাবাকে পাথর মেরে কি করছে? হত্যা করছে।
ওই যুবক এই দৃশ্য দেখা আমিরুল মুমিনিনকে বলল, আমিরুল মুমিনিন থামেন থামেন, কিছু কথা আছে আপনার সাথে। কি কথা? বলে আবু যর গিফারি ফাঁসির আসামি, এই ভাইয়ের জামিনদার হয়ে গেছে। আল্লাহর নবী যদি হাসরের মাঠে জিজ্ঞেস করে কি জবাব দিবে যে একজন মুসলমানকে এতটুকু উপকার করতে পারলা না? আমিরুল মুমিনিন, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, তার প্রমাণ আছে, সবকিছু আছে, একটু পরে তার ফাঁসিও কার্যকর হবে। কিন্তু আজকের এই আদালতে আমরাও দুই ভাই দাঁড়ায়া ঘোষণা দিতেছি আমার বাবাকে সে হত্যা করেছে, কিন্তু আজকের এই আদালত থেকে আমরা ঘোষণা দিলাম এখানে অনেক অমুসলিম আছে। একটা ফাঁসি কার্যকর হইলে তো অনেক মানুষ জড়ো হয় না? সেখানে অমুসলিমরাও আছে, কাফেররাও দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে। ওই দুইজন যুবক দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন আমার বাবাকে হত্যা করছে, ঠিক আছে, এখানে শুধু মুসলমান না অমুসলিমরাও আছে। আমরা দুই ভাই বলতে চাই, হাসরের ময়দানে যদি আল্লাহর নবী আমাদের জিজ্ঞাসা করেন যে তোমরা চাইলে তো তোমার বাবার এই হত্যাকারীকে মাফ কইরা দিতে পারতা, তোমরা কেন তা তোমার বাবার হত্যাকারীকে মাফ করে দিতে পারলা না? সে তো তোমাদের ভাই, সে তো ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করে নাই, একটা পাথর মেরেছিল, যদি মাফ করে দাও এটা তোমাদের উদারতা। আর অমুসলিমরাও তাকায় দেখলো যে একজন মুসলমান ভাইকে আরেকজন মুসলমান ভাই ক্ষমা করে দিল, ঠিক কিনা বলে? তোমাদের এই ক্ষমাটা পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, অমুসলিমদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমিরুল মুমিনিন আমরা আমাদের এই ভাইকে ক্ষমা করে দিলাম, তার ফাঁসি কার্যকর করার কোনো দরকার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে যেই অশান্তি বিরাজ করতেছে, যেই অনাচার অত্যাচার নির্যাতন জুলুম বিরাজ করতেছে, আমাদের সমাজের মধ্যে শান্তি নাই। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে যদি এভাবে করে স্যাক্রিফাইস না করি, এক মুসলমান আরেক মুসলমানের পাশে যদি না দাঁড়ায়, এক মুসলমান আরেক মুসলমানের সাহায্যে যদি আগায় না আসি, তাহলে আমাদের এই সমাজে কোনোদিন শান্তি আসবে, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা হবে। এ কারণে আমরা মুসলমানকে হৃদয় দিয়া ভালোবাসবো, শুধু হৃদয় দিয়া মুসলমানকে না। আমার ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। মুসলমান যেমন এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করবে, অমুসলিমদের সাথেও সুন্দর আচরণ করবে। এটা ইসলামের মহান শিক্ষা, এটা ইসলামের মহান। তাহলে আজকের মাহফিলের থেকে এসে আপনারা কি শিখা গেলেন? আজকের মাহফিল থেকে এসে কি জেনে গেলেন? আপনি যত ইবাদত বন্দেগী করেন, যদি মানুষের উপর অত্যাচার করেন, নির্যাতন করেন, জুলুম করেন, মানুষের হক মারেন, আপনার এই ইবাদতে কোনো কাজে আসবে না। মানুষের হক যদি মারেন, মানুষের অধিকার যদি ক্ষুণ্ণ করেন, আপনার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দেখায়া একজন দুর্বল মানুষকে যদি জেলে ঢুকায় দেন, যত ইবাদত করেন, এই ইবাদতে কোনো কাজ হবে। এ কারণে মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি আমাদের দয়া থাকতে হবে, মানুষের প্রতি আমাদের সহমর্মিতা থাকতে হবে, যেই আদর্শগুলো শিখিয়ে গেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু। এ কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবী হলো তোমাদের জন্য উত্তম আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। এই পৃথিবীর জমিনে তোমরা যদি কোনো নেতার আদর্শ গ্রহণ করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করো, ঠিক কিনা বলেন? তার চরিত্র গ্রহণ করো, তার আখলাক গ্রহণ করো। এ কারণে মুসলমান,
আজকের মাহফিল থেকে আমরা এটাই অঙ্গীকারবদ্ধ হব, আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব কোনো মুসলমানের সাথে আমরা খারাপ আচরণ। রাজি আছেন? রাজি আছেন? এত বেশি আমল দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক মতো, হালাল হারাম মাইনা চলেন, আর মানুষের সাথে সুন্দর আচরণ করেন। কি করেন? আল্লাহ রসুলের হাদিস, আমি আল্লাহ রসুলের এই হাদিসটা বয়ান করেই আমি আমার বয়ানের ইতি টানবো, মোনাজাত দিয়ে দিব। একটা রসুলের হাদিস আপনাদেরকে শোনায় যাই। নবীজি বলছেন, আফসুস সালাম ও আতঈমুত তাআম লিনুল কালাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নাওয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহর নবী বলেন, তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবা, তোমরা অনাহারীদেরকে খাবার দিবা, অভাবীদেরকে খাবার দিবা, দরিদ্রদের পাশে দাঁড়াবা। ও আতঈমুত তাআম, তুমি পেট ভরে খাইবা, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন না খায়া থাকবে। সাবধান সাবধান, এই কারণে কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বার হলো লিনুল কালাম। এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা না, গালি দিবা না, ধমক দিবা না, কথা দিয়া কষ্ট দিবা না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদের মুখের কথা মনে হয় পিস্তলের গুলির চাইতো আরো ধারালো, আছে না? নবীজি বলে, না না, তোমরা লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবা। সাবধান সাবধান, যারা জান্নাতি হবে তাদের ভাষা কখনো কর্কশ হবে না, জান্নাতীদের মুখের ভাষা হবে নরম। জান্নাতীদের মুখের ভাষা শুনলে মনে হবে মুক্তা ঝরে মুক্তা, ঠিক কিনা বলেন? সাইয়েদেনা হযরত আবু বকর ছিলেন নরম, হযরত ওমর ছিলেন গরম, কিন্তু মানুষের সাথে আচরণ করতেন নরম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, যারা কর্কশ ভাষায় কথা বলে আল্লাহর নবী তাদেরকে শাফায়াত করবে না, কারণ নবীজি কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, নবীজি কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। আমরাও যতদিন বাঁচবো কোনো মানুষের মনে কষ্ট দিব ইনশা। এই বয়ানটা দরকার ছিল কি ছিল না? বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যে অবস্থা, এই বয়ান দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আরে মিয়া, আপনি 10 বার হজ কইরা আলহাজ লেখাইলে কি লাভ হবে যদি আপনি মানুষের জায়গা দখল করেন? 5 বার উমরা হজ কইরা চুলে আর দাড়িতে যদি মেহেন্দি লাগান আর বিচার করে যদি ঘুষ খান, কোনো লাভ হবে? একজনের সাথে আরেকজনের লাগাই দিয়া যদি আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, কোনো লাভ হবে? আছে না সমাজে এমন মানুষ? ভিতরের চরিত্র এক আর বাহিরের চরিত্র আরেক। উপরে ফিটফাট, ভিতরে একেবারে গাবতলি, ঠিক কিনা বলেন? না, সাবধান, জান্নাতি মানুষ কখনো কর্কশ ভাষী হবে না। সাবধান, যারা জান্নাতি হবে তারা হবে নরম তরম। যেমন আলেমরা কি নরম কোমল হৃদয়ের অধিকারী, আলেমদেরকে গালি দেয় তারপরে কোনো প্রতিবাদ করে না, মারে তারপরে কোনো প্রতিবাদ করে না। কেন করে না? আল্লাহর নবী শুধু ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা করেছেন। 63 বছরের জিন্দিগিতে মুসলমান তো দূরের কথা, একজন কাফেরও বলতে পারবে না আমার নবীর কোনো মুখের কথায় কোনো কাফের কষ্ট পেয়েছে। এই তো রাসূলের আখলাক, এই তো রাসূলের চরিত্র। আর আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করেন, পজিটিভ আচরণ করেন, স্যাক্রিফাইস, ক্ষমা করার টেন্ডেন্সি আপনার মধ্যে আনেন, দেখবেন কোনোদিন আপনার সাথে কারো ঝগড়া লাগবে না। একজন খারাপ মানুষকে আপনি আগে আগে সালাম দেন, যদিও এটা খুব কঠিন, যদিও কি ও যে গাড়ি রাখি ঢাকাতে, তো আমার পাশে আরেকজন গাড়ির মালিক গাড়ি রাখে, সে একজন পীরের মুরিদ, কঠিন পীরের মুরিদ।
সে খালি শুনছে যে এই হুজুর, এটা হুজুরের গাড়ি। সে আবার আলেমদের দেখতে পারে না। সে আলেমদের কি, আমিও গাড়ি নিয়ে ঢুকে, সেও ঢুকে, আমার দিকে এমন করে তাকায়। তা আমি মনে মনে ভাবলাম, মিয়া তুমি শুধু থাকো বাংলাদেশে আর আমি সারা বিশ্ব ঘুরি, আমার চেয়ে তোমার অভিজ্ঞতা কোনোদিনই কি বেশি না। আমি ডেলি হাজার হাজার লাখ লাখ মানুষকে বয়ান করে শোনাই নাকি? তুমি একটা বিজনেসম্যান, একটা গার্মেন্টসের ব্যবসা করো, তুমি নিজেকে এত বেশি ভাব দেখাও, এমন করো সেমন করো, মানে দেখতেই পারে না আলেমদেরকে। তা আমি চিন্তা করলাম এটারে সোজা করতে হইব। ঝগড়া কাজে করে সোজা করা যায়? খারাপ আচরণ দিয়ে সোজা করা যায়? আমি দেখলে খালি বলি আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? প্রথম দিন সালাম দেই, পাত্তাই দেয় না, গাড়িতে ওইটা জায়গা। পরে তার ড্রাইভার বললাম, কে তোমার স্যারের সালাম দিলাম। কয় হুজুর স্যার আপনার পছন্দ করে না। কয় কেন? কয় হ্যাঁ একজন পীরের মুরিদ তো, হ্যাঁ আর মুরিদ ভাই স্যার আর কাউরে হ্যাঁ পছন্দ করে না। আমি বললাম, বেটা আমি তো কোরআনের কারি, কোরআনের হাফেজ, আমাকে তো আরো বেশি পছন্দ করা দরকার। চলে গেছে। আবার দেখা হয় না, মাঝে মাঝে দেখা হইলে ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, ভালো আছেন? 2 দিন 3 দিন সালাম দেওয়ার পরে একটু নরম হয়েছে। কি হয়েছে? একটু নরম হয়েছে। লাইনে আসতেছে, সালাম দিতে থাকলাম। প্রায় 6 মাস 1 বছর মেহনত করার পরে আলহামদুলিল্লাহ এখন আমি তাকে সালাম দিব তো দূরে করতে, সে আমাকে দেখলে আগেই সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। পরে একদিন আইসা মোবাইলে, হুজুর হুজুর এটা কি আপনি? আমি বলি মানে? হুজুর এই তেলাওয়াত কি আপনার? আমি বলি আপনার কি মনে হয় মিলান? হুজুর আমি তো ওই তেলাওয়াতটা দেখা সারা রাত কালকে শুনছি, আর মনে মনে ভাবছি যে হুজুর কোন সময় গ্যারেজে আইব, হুজুরের সাথে দেখা হইলে আমি সাক্ষাৎ করব। আমি বলছি ভাই আমি তো ওমরায় গেছিলাম, আপনার জন্য খেজুর আর জমজমের পানি হাদিয়ে নিয়ে এসেছি। কোন কি হুজুর? আমি বলি হ্যাঁ বাসায় আছে। তাকে খেজুর জমজমের পানি হাদিয়া দিলাম। এখন তার সাথে আমার এত একটা গভীর সম্পর্ক, আমি তো 2-3 দিন পরে অনেক সময় ঢাকায় যাই ওয়াজ করে। আগে দারোয়ানরা জিজ্ঞেস, ওই হুজুর কই, হুজুর ভালো আছে, হুজুর আসে কোন সময়, আমার সালাম দিও, আমার কি করো। এটা রাসূলের আখলাক। আপনি আপনার শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারবেন রাসূলের আখলাক গ্রহণ করলে। ঠিক কিনা বলেন? আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া, চাচার সাথে ঝগড়া আছে না? আগে আগে সালাম দিবেন। চাচা বড় হইলে মসজিদে গেলে প্রয়োজনে চাচার জুতাটা সোজা করে দিবেন। দেখবেন আপনি চাচার জুতা সোজা করতেছেন, চাচা একেবারে তীরের মতো সোজা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই আখলাক কার? আমার নবীর আখলাক কার? আমার নবী শিক্ষা দিয়ে গেছেন লিনুল কালাম, নরম ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো না, সুন্দর আচরণ করো, সুন্দর আখলাক দেখাও। স্ত্রী ঘরের কথা শুনে না, স্ত্রীদেরকে মাইরা কেটে কোনোদিন সোজা করাইতে পারবেন না। একটা ফর্মুলা আছে, শুধু সালাম দেন। কি করেন? ঘরে যে আগে সালাম দেন। একদিন সালাম হলে কব কিরে এটা কি মানুষ নাকি অন্য কিছু, আর একদিন সালাম হলে কব এটা তো পুরা দেখতে আসছি পাল্টায় গেছে, আর একদিন সালাম হলে কব এটা তো ফেরেশতা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এত ভালো মানুষ, সব রাসূলের আখলাক। আল্লাহু আকবার। আমাদের হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সার্বভৌমত্বের মালিক, একচ্ছত্র ক্ষমতার আল্লাহ। তাহলে আসমান যার, আইন চলবে তার। ঠিক কিনা বলেন? জমিন যার, মুসলমান, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে পারে না। 200 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন। মুসলমানের সংবিধানের নাম কি?
এই কোরআন। এই কোরআনুল কারীম শুধু তেলাওয়াত শোনার জন্য আসে নাই, শুধু খতমে তারাবির জন্য আসে নাই। বাবা মারা যাবে, 40 করবে, এক খতম কোরআন শরীফ পড়িয়ে 40 জন আলেম দাওয়াত দিয়া। এই কারণে আল্লাহ শুধু কোরআন দেয় নাই, আল্লাহ কোরআন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলতে হবে। জোরে মুসলমান সারাদিন মোবাইল ইউজ করে সন্ধ্যার সময় যখন ঘুমাইতে যান, রাত্রবেলা মোবাইলের পিছন দিয়া কি ঢুকান কেন? সারা রাত সারাদিন ব্যাটারি খরচ করেছেন, ব্যাটারি শেষ, রাত্রবেলা মোবাইলে চার্জ দিয়ে রাখেন যাতে সারাদিন আবার ভালো করে কথা বলা যায়, ঠিক না? এই কোরআনের মেজমাগুলো, এই মাহফিলের স্টেজগুলো, মঞ্চগুলো হলো ইমানদারের ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা, ঠিক কিনা বলেন? এখানে চুপ করে থাকার জায়গা। যার ইমান যত মজবুত, যার ইমান যত শক্তিশালী, ঠিক সে তত আল্লাহর নাম জোরে নেয়। দেখবেন আমাদের সমাজে কিছু মুসলমান আছে আল্লাহর নাম জোরে নিতে চায় না, ভাব দেখায়, সালাম দিল জোরে জবাবটা নিতে চায় না, নিজের ক্রেডিট দেখায়। কেউ সালাম দিলে আসসালামু আলাইকুম, চুপ করে থাকে, কি করে থাকে? অথচ রসুলের সুন্নাহ হলো কেউ যদি সালাম দেয় হাসি মুখে উত্তর দেওয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হ্যাঁ আছে অনেকে কর্মচারী সালাম দিলে, দারোয়ান সালাম দিলে নিতে চায় না, আস্তে করে উত্তর দেয়। অথচ আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, ঠিক কিনা বলেন? বাইরে সাউন্ডটা ডিস্টার্ব করিস না, বহুত জ্বালাইছো আজকে, সাউন্ডটা মজা করো মিয়া। 200-250 কিলোমিটার জার্নি করে আসছি এত দূর থেকে। আমি আজকে তেলাওয়াতে যে এনার্জি খরচ হলো এটা দিয়ে 5 প্রোগ্রাম করতে পারতাম। আমার তো হিসাব করে চলতে হয়, বুঝো নাই? এক প্রোগ্রাম আয়া গলা ফাটায় যাবো, পরের প্রোগ্রামে পাবলিক কো হুজুর তো সাউন্ডটা ভালো করো ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, আমাদের ঈমান পাওয়ারকে বাড়াতে হবে। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মুসলমানের উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে চাই না, আছে না? আজকে সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এর একটি মাত্র কারণ হলো আমরা আমাদের নবীজির আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আমরা আমাদের নবীজির আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আজকে দুর্বলের উপরে সবল অত্যাচার করে, একজন 1000 কোটি টাকার চোর চুরি করে এসি রুমের মধ্যে বৈশা আরাম আয়েশ করে চলতেছে, আর একজন জুতা চোর বাইতুল মুকাররম মসজিদে যায়া 200 টাকা জুতা চুরি করে বেচারা মায়ের খায়া হসপিটালে, ঠিক না বলেন? কারণ সে গরিব, দুর্বল, জানে এটা একবেলা খাবারের জন্য জুতা চুরি করছে, এর মারলে কিছু হবে না। কিন্তু 1000 কোটি টাকার মালিক জানে ওর গায়ে হাত দিলে খবর আছে। আমরা মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা ভুলে গিয়েছি। এ কারণে আমাদের দেশে, সমাজে, পুরো পৃথিবীতে শান্তি নাই। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আছে? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল্লিল নবীজি। শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুসলমানদেরকে বলে দেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এক
মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যখন দুইজন মুসলমান ঝগড়া লাগে, তোমরা তৃতীয় পক্ষ আইসা ঝগড়াটাকে মিলায় দাও, সালাহ করে দাও, ঝগড়াটাকে শেষ করে দাও। কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি হলো, দুইজন মুসলমান মারামারি ঝগড়া লাগলে তৃতীয় পক্ষ দুইজনের ডাক দিয়ে মামলা করে দে। কি করে দে? মামলা করে দে, কোর্টে যা যা দেখার আমি দেখুম। আবার ওরেও বলে কত টাকা লাগবে আমার থেকে নেই, ওরে চরম শিক্ষা দিয়া দে। ঠিক কিনা বলেন? এমন মুনাফিক সমাজে আছে কি আছে না? আমি কি বাস্তব বললাম নাকি অবাস্তব? চুয়াডাঙ্গার মানুষ জোরে বলতে হবে, বাস্তব বললাম নাকি অবাস্তব? অথচ আল্লাহ রসুলের হাদিস, মুমিন কখনো মুমিনকে কষ্ট দিতে পারে না। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দো আলম, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, কলিজার টুকরা নবী আমাদেরকে তার হাদিসের মাধ্যমে শিখিয়ে গিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ঝগড়া করবা না, এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিবা না। যদি কোনো মুসলমান অসুস্থ হয়, তার অসুস্থতার খবর শুনে আর দেরি করবা না, তুমি তোমার মুসলমান ভাইকে দেখার জন্য তার বাড়িতে চলে যাও। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের হাদিস, কোন মুসলমান যদি অসুস্থ হয় আর ওই মুসলমানকে দেখার জন্য যদি যায়, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদেরকে কত সুন্দর আদর্শ শিখিয়ে গেছেন, কিন্তু আজকে আমাদের মাঝে রসুলের আদর্শ নাই, রসুলের চরিত্র নাই, রসুলের আখলাক নাই। এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে আপনার আমার কলিজার টুকরা পৃথিবীর জমিনে আগমন করেছেন। মক্কার অন্ধকার তিনি আল্লাহর কোরআন দিয়া দূর করেছেন। ঠিক কিনা বলেন? মক্কার মানুষেরা মারামারি কাটাকাটি হানাহানিতে ব্যস্ত ছিল। এক গোত্র আর এক গোত্রের সাথে মারামারি লাগলো। ওই মারামারি বছরের পর বছর চলতো, যুগের পর যুগ চলতো। এমন একটা বর্বর জাতিকে আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে সবচেয়ে আদর্শ এবং সোনার মানুষে পরিণত করেছিলেন। কেমন সোনার মানুষে পরিণত করেছিলেন? কেমন সোনার মানুষে পরিণত করেছিলেন? আরবের জাহিলিয়াতের বর্বর মানুষগুলো, যাদের ছিল নিত্যদিনের কাজ ডাকাতি করা, জিনা করা, চুরি করা, ব্যভিচার করা, ধর্ষণ করা, মহিলাদেরকে দেখলে জোরপূর্বক তাদের ইজ্জত ছিনিয়ে নেওয়া, সম্ভ্রম ছিনিয়ে নেওয়া। এক মহিলা পাদদেশ দিয়ে পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে যাচ্ছে, দুইজন যুবক দাঁড়ায় আছে। যুবকদেরকে দেখে ওই বোন জোরে দৌড় শুরু করলেন। ওই দুইজন যুবক ওই বোনকে ডাক দিয়া বলেন, ইয়া উখতি, ও আমার বোন, কিফ কিফ, থামো, তুমি এত জোরে জোরে দৌড়াচ্ছ কেন? কারণ কি? ওই বোন ডাক দিয়া বলল, তোমরা আরবের যুবকগুলো অনেক খারাপ, তোমাদের চরিত্র ভালো না, তোমরা মেয়েদের চরিত্র নষ্ট করো, সম্ভ্রম নষ্ট করো, ইজ্জত নষ্ট করো। তোমাদের কাছে আরবের মহিলারা নিরাপদ নয়, তাদের ইজ্জত নিরাপদ নয়, জানমাল নিরাপদ নয়। এই কথা শোনার পরে দুইজন যুবক ডাক দিয়া বললেন, ও বোন, ইয়া উখতি তালহিনা, এদিকে আসো, তুমি ঠিকই বলেছ। আগে আমরা মহিলাদের ইজ্জত নষ্ট করতাম, সম্ভ্রম নষ্ট করতাম, কিন্তু তুমি জানো না, এই আরবের বুকে, এই মক্কার বুকে একজন রহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে। আল্লাহু আকবার। বলে, রহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে, তাতে কি হয়েছে? দুইজন যুবক ডাক দিয়ে বলে, বোন, কি হয়েছে? এই মক্কার জমিনে বিপ্লব ঘটেছে। আল্লাহু আকবার।
কিসের বিপ্লব? বলে দ্বীনের বিপ্লব, আমাদের চরিত্র ভালো করার বিপ্লব। আল্লাহু আকবার। বলে তোমাদের চরিত্র কি আগের চেয়ে ভালো হয়েছে? বলে শুধু আগের চেয়ে আমাদের চরিত্র ভালো হয় নাই, আগের যুবক আমরা নাই, আমাদের সকলের চরিত্র, আমাদের সকলের আখলাক নবীওয়ালা আখলাক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বলে কেমন আখলাক? বলে আগে ছিলাম আমরা মক্কার নারীদের সতীত্বের জম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার পরে আমরা মক্কার রমণীদের ইজ্জত নষ্ট করা তো দূরের কথা, সতীত্ব সম্ভ্রম নষ্ট করা তো দূরের কথা, রহমাতুল লিল আলামিনের হেদায়েতের দাওয়াত পেয়ে, রিসালাতের দাওয়াত পেয়ে, তাওহীদের দাওয়াত পেয়ে আমরা তার পরের দিন থেকে এই মক্কার রমণীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি। আমরা মক্কার রমণীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি। মুসলমান, এই সমাজ থেকে আল্লাহর নবী অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন গুলো দূর করেছিলেন আল্লাহর কোরআন দ্বারা। ঠিক কিনা বলেন? এই কারণে রাসূলের হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করবে না আল্লাহ হাসরের মাঠে তার প্রতি রহম। যে মানুষের প্রতি দুনিয়ার জমিনে দয়া করবে না আল্লাহ হাসরের মাঠে তার প্রতি দয়া করবে না। এ মুসলমান, আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভালো দেখতে পারি না, এক মুসলমান আরেক মুসলমানের ভালো সহ্য হয় না। আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিপদে আগায়া আসি না। বিপদে আগায়া আপনাদের সমাজে আছে কি আছে না? এমন অবস্থা আছে কি আছে না? মুসলমান আফগানিস্তানে মুসলমান মরে যায়, ফিলিস্তিনে মুসলমান মরে যায়, এই যে বাংলাদেশে 20 লক্ষের উপরে রাখাইনের মুসলমান বাস করতেছে, সেই রাখাইন থেকে তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। অথচ পৃথিবীর জমিনে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 200 কোটি মুসলমান আছে। সব মুসলমানগুলো যদি এক হয়ে যায়, সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো যদি মিটিং ডাকে যে অমুক দিন বাইতুল্লাহ শরীফে আসো, কাবার চত্বরে আমরা বৈশা মিটিং করব, আজকের পর দিন থেকে আর একটা মুসলমানের গায়ে যদি অমুসলিমরা হাত দেয়, আমরা 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একসাথে গর্জে উঠব। তাহলে কি আমেরিকা কোনোদিন মুসলমানদের মারতে পারে? এই মায়ানমারের বৌদ্ধরা কোনোদিন রাখাইনের মুসলমানদের মারতে পারে? তাদের সেই সাহস আছে? কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে সম্পদশালী হলো মুসলমান রাষ্ট্রগুলো। বিশ্বাস না? এই যে আমি যখন ওমরায় ছিলাম সেই সময় শুনেছি, ওই দিনের পত্রিকার খবর যে সৌদি আরবে একটা স্বর্ণের খনি পাওয়া গেছে। সেই স্বর্ণের খনি হলো 40 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? সৌদি আরবে যেই তেল আছে, এই তেল যদি ইউরোপ আমেরিকার কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেয়, আমেরিকার যুদ্ধ বিমানগুলো আর আকাশে উড়বে না, তাদের মাতবরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই সৌদির তেলগুলোকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক গোল্ড, মানে কালো সোনা। কালো সোনা মানে তেল। তেল ছাড়া সারা পৃথিবী অচল। তেল ছাড়া সারা পৃথিবী কি অচল? মুসলমান সব সম্পদগুলো আল্লাহ মুসলমান রাষ্ট্রে দান করেছেন। বাংলাদেশ গ্যাসের উপরে ভাসতেছে, প্রাকৃতিক সম্পদে ভরা, পুরা মধ্যপ্রাচ্য প্রাকৃতিক সম্পদে ভরা। মুসলমানের সম্পদ আছে, তেল আছে, গ্যাস আছে, স্বর্ণ আছে, মুসলমানের সৈন্য সংখ্যা আছে, কিন্তু মুসলমানের মাঝে নবীর আখলাক নাই। আখলাক না থাকলে লাভ হবে কি? আপনার ছেলে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ওর চরিত্র যদি নষ্ট হয়, তাহলে ওই টাকা কি রাখতে পারবে? 10 লাখ টাকা ইনকাম করে, প্রতিদিন নাইট ক্লাবে যায়, ডিস্কোতে যায়, এখানে যায় টাকা খরচ করে, গাঁজা খায়, জুয়া খায়, মদ খায়। 10 লাখ ইনকাম করে, মাস শেষে আরো 2 লাখ হাওলাত করতে হয়। আরেকজন যুবক ইনকাম করে 50,000, আলেমদের সাথে চলে, মসজিদে যায়, নামাজ পড়ে,
দেখা যায় 50,000ই তার মাস শেষে আরো 20,000 ডিপোজিট থাকে। ঠিক কিনা বলেন? আমরা রসুলের এই আখলাক, চরিত্র, আদর্শগুলো গ্রহণ করতে পারবো না ভাই? দরকার আছে না ভাই? কে কে পারবো? হাত উঠাই, নারায়ে তাকবীর। হাত সোজা করি, সোজা করি, সোজা করি, সোজা করি। এই হাত উঠানোর দ্বারা আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? বলি আল্লাহ আল্লাহ। মানুষের সাথে যেন সুন্দর আচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। আমিন। হাত নামান। মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, দেখবেন নিজের মধ্যে একটা শান্তি লাগবে। কি লাগবে? শান্তি লাগবে। হ্যাঁ, শান্তি লাগবে নিজের মধ্যে, ইবাদতে মজা লাগবে। আর মানুষের সাথে ঝগড়া কাইজা থাকলে, ফাসাদ থাকলে দিলে কিন্তু একটা পেরেশানি থাকে। কি থাকে? পেরেশানি থাকে। তাহলে কি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? তাহলে আমার আজকের বয়ানের টপিক ছিল, বিষয় ছিল যে এক মুসলমান আর এক মুসলমানের সাথে কি করবে ভাই? সুন্দর আচরণ করবে, মোহাব্বত, ভালোবাসা দিয়া মানুষের মন, হৃদয়কে জয় করবে। আল্লাহ তাআলা এই আখলাকগুলো, চরিত্রগুলো আল্লাহ আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم.